বিপিএল এর ঢাকা পর্বকে নিয়ে গুঞ্জন শোনা যায় যে ম্যারমেরে ও উত্তেজনাহীন খেলার কারণে আকর্ষণ হারায় টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্টের সমাপ্তি ঘটাতে ঢাকায় বিপিএল এর শেষ পর্বের প্রথম ম্যাচটি হলো উত্তেজনায় ঠাসা। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচের একদম শেষ বলে গিয়ে 1 রানের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের প্রথম সাক্ষাতে 153 রান করেও 7 রানের ব্যবধানে জিতে নিয়েছিল কুমিল্লা। সে ম্যাচেরই পুনরাবৃত্তি ঘটল দ্বিতীয় ম্যাচেও, তবে এবার মাত্র 127 রানের পুঁজি নিয়েও শক্তিশালী ঢাকাকে 1 রানে হারিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিনের মতো মারমুখী ব্যাটসম্যানদের বিপক্ষে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, ওহাব রিয়াজরা। ঢাকার ইনিংসের 16 ও 17তম ওভার দুইটি মেডেন নেন আফ্রিদি ও সাইফুদ্দিন, তবে লেগ বাই থেকে 1 রান যোগ হয় ঢাকার স্কোর বোর্ডে। শেষ ওভারে ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান। আন্দ্রে রাসেল যখন স্ট্রাইক পান তখন বাকি ছিল 4 বলে 12 রান। এমত অবস্থায় 2 বল ডট করেন সাইফুদ্দিন, তবে শেষ বলে নিখুঁত ইয়র্কারে রাসেলকে ভূপাতিত করে দলকে 1 রানের জয় পাইয়ে দেন সাইফুদ্দিন। শ্বাসরুদ্ধকর এই জয়ের পর 11 ম্যাচ শেষে 8 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা। অন্যদিকে 11 ম্যাচে 5 জয় নিয়ে এখনো ঝুলে রইল ঢাকা ডায়নামাইটসের প্লে অফের টিকিট। একই সঙ্গে বেঁচে রইল রাজশাহী কিংসের শেষ 4 যাওয়ার আশাও। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে জয় পেলেই কেবল প্লে অফে যেতে পারবে ঢাকা, অন্যথায় এগিয়ে যাবে রাজশাহী কিংস। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।